তালকামা মৃত্যু সজ্জায় সজ্জিত, যাও তার পাশে যে দোয়া করো, তার জন্য মৃত্যুটা সহজ হয়। মনে আসেনি বাবা? তার জন্য মৃত্যুটা সহজ হয়, সে যেন কষ্ট না পায়। দৌড়ে যাও। সারাদিন বলে সাহাবীরা দোয়া করে, হাত উঠায় উঠায় দোয়া করে, মরণও হয় না, মৃত্যু যন্ত্রণাও কমে না। নবীর সাহাবীরা দৌড়ে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার মৃত্যু হয় না, মৃত্যু যন্ত্রণাও কমে নাই। আরে জানটা যখন দেহের মধ্যে থেকে বাইর হয়, দেখবেন পার বল কমে যাবে। ফেরেশতা এসে বলবে, পা যিনি চালাইছিল উনি বলবে, ফেরেশতা বলে, মানব আর এই পা দিয়ে চলতে পারবি না, আজ থেকে সারা বিশ্ব সারা জাহান ঘুরে আইলাম, চলার শক্তি বন্ধ, পার চলে না। হাত বলে মানুষটি, এই হাত দিয়ে চলাফেরা করতাম, আজ থেকে হাত আর নাড়াইতে পারবো না। চোখ বলে আর জীবনে দেখতে পারবে না। এ মুসলমান, মুখ বলে আর কথা বলতে পারবে না, কান বলে আর শুনতে পারবে না। পিপাসায় কাতর হয়ে গেলে জিবরিল মুসলমান ফেরেশতারা বলে, তো মানো ও মুসলমান মতিয়ার মাস্টার সাহেব, সারা বিশ্ব ঘুরে আইলাম, কোথাও তোমার জন্য পানি একটু পাইলাম না। খাদ্যর ফেরেশতা যে বলে, তোমার জন্য খাদ্য পাইলাম না। পানির ফেরেশতা যে বলে, পানি পাইলাম না। এ মুসলমান, আজরাইল যখন আসবে একে একে সবাই বিদায় হয়ে যাবে, কিন্তু জানটা যখন এই বুকের মধ্যে থাকবে দরফর দরফর করবে। কিন্তু আলকামার এইরকম অবস্থা হয়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব মুসলমান সব কিছু অবাস হয়ে গেছে, মৃত্যু যন্ত্রণায় বড় বড় হাই ছাড়তেছে, বড় বড় হাই ছাড়ে। সাহাবীরা বলে, হুজুর আমরা দোয়া করেছি, দোয়া কবুল হয় নাই, মরণ হয় নাই, মৃত্যু যন্ত্রণাও কমে নাই। রাসূলুল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে নবীজি দুটি হাত উঠায় দিছে, আল্লাহ ও পরওয়ারদিগার আলম, এ আমার রব্বে কারীম, আমার আলকামার মৃত্যু যন্ত্রণা সহজ করে দাও, আর ইমানি হালাতে যেন মরণ হয়, সেজন্য কালেমা নসিব হয়ে যায়। রব্বুল আলামিন বলে, জিবরিল আমিন তাড়াতাড়ি যাও, দেরি করো না। জিবরিল দৌড়ে যাও, আর একটা মিনিট দেরি করো না, আমার হাবিব রে যে বলো সেজন্য হাতটা নামায় নাই, আজকে তার দোয়া কবুল করা সম্ভব নয়। রে মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা। আল্লাহ নবীর দয়া তার পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া। আরো জোরে বলেন, মা বাবার কথা মতো, ওরে মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীর দয়া তার পাবি না বাইরে। আল্লাহ মা বাবা যতি আপন, তাদেরকে করো যতন, মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মার কলে যায় দুঃখ দিলে আল্লাহ সহে না, ওরে বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীর দয়া তার পাবি না বাইরে। আল্লাহ আরো জোরে বলেন, আল্লাহ নবীর দয়া। দুদিনের বিবি পাইয়া তাদের ভুইল না, সুন্দরী বউ পাইয়া তাদের ভুইল না, আল্লাহ নবীর দয়া তার পাবি না বাইরে। আল্লাহ নবীর দয়া। মা বাবার কথা মতো যারা চলে না, বলো মা বাবার কথা মতো যে জন, আল্লাহ নবীর দয়া তার পাবি না বাইরে। আল্লাহ নবীর দয়া। এ বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। রাসূলুল্লাহ হাত নামায় ফেলছে রে। জিবরিল আমিন কয়, নবী গো, আজকে আপনার দোয়া কবুল করব না রব্বে কারীম, কারণ এই পৃথিবীর মধ্যে যার জন্য দোয়া করেন তার মা এখনো জিন্দা আছে। আল্লাহ কথা হন। জিবরিল আমিন নবীকে বলতেছে, হুজুর আপনি যার জন্য দোয়া করতেছেন তার মা এখনো জিন্দা আছে,
সুতরাং মা জননীর মনে কষ্ট আছে রে, যতক্ষণ পর্যন্ত দুঃখিনী মা ক্ষমা না করবে রে, ততক্ষণ পর্যন্ত নবী গো পৃথিবীর কোন দোয়া আলকামার জন্য কবুল হবে না। আমার নবী দৌড়ায় চলে গেলেন বাড়িতে, সালাম দাস সালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, উত্তর আসো আলাইকুম আসসালাম। নবী ডাক দেখায় মা, ও আলকামার মা। ডাক দেখায় নবী আপনি আসছেন, আমার বাড়িতে আসেন। আমার নবী ডাক দিয়ে বলে মা গো, ও জনম দুঃখিনী মা, মা গো আগে বলো এই পৃথিবীর মধ্যে আমার আলকামা এমন কি অপরাধ করেছে গো মা? রে আমার আলকামা পৃথিবীর মধ্যে এমন কি অপরাধ করেছে একবার জানতে পারিনি। কয় মুহাম্মদ রে, আমার আলকামা জীবনে কারোর কষ্ট দেয় নেই, আমার আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই রে। আরে শুধু নামাজ পড়ো, টুপি মাথায় দিয়া ঘোরাঘুরি করো রে, বাপমার খবর নাও না। সব জায়গার টাকা জোটে, খবর জোটে রে, সন্তান হয়ে বাবা মার প্রতি সুবিচার করতে পারো না। কারণ আলকামার মা ডাক দেখায় নবী গো, আমার আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, জীবনে কাউকে গালি দেয় নাই, পৃথিবীর মধ্যে কাউরে কষ্ট দেয় নাই। আমার নবী কয় মা গো, তাহলে আমার আলকামা কেন এত মৃত্যু যন্ত্রণা হয়, এত কান্না কাটি করে রে আমার আলকামা? জীবনটা বাইরাই না, জান বাইরাই না রে, আমার আলকামার বড় কষ্ট হয়। আমার নবী ডাক দিয়ে কয় মা, মা যদি আমার আলকামা অন্যায় না করে তাহলে কেন এত কষ্ট হয় মৃত্যু যন্ত্রণায়? মা ডাক দিয়ে কয় মুহাম্মদ রে, বাবা মুহাম্মদ, আমার আলকামা সারা জীবন তার বোর পরামর্শ অনুযায়ী চলতো, আমি মার কোনো কথাকে মূল্যায়ন করত না। আরে যুবক, বউ পাইছি, বউ তোর এত আপন হইছে, মার বিরুদ্ধে লেগে যায়, ঘরের মধ্যে শুইয়া শুইয়া রে কানের ঘরে মার বিরুদ্ধে কথা কয়, বাবার বিরুদ্ধে কথা কয়। আমি বলি এ যুবক, বউ ছেড়ে দে, দরকার নাই, এমন কুটনি বউয়ের দরকার নাই, মারে কষ্ট দিবে, বাবার বিরুদ্ধে অভিযোগ করবে যে বউ, মনে করবি রে এই পৃথিবীর মধ্যে তোর কপাল ঘোড়ায় একবার জিগাইবি রে। আরে বাবার, আমার মারা যারা ওয়াজ শোনো রে, মা ও মা শোনো, খবরদার খবরদার, শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে তোমার জামার কাছে বলো না, কারণ তার কানে বলো না, তারে তোমার শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ করো না। আরে বাবার মার বিরুদ্ধে অভিযোগ করো না, কারণ তার গর্ভে ধারিণী মা গই জন্মদাতা বাবার, বাবার সঙ্গে শত্রুতায় লাগাইয়া দিও না। আরে মুসলমান বাবারা শোনে না, আমার নবী ডাক দিয়ে বলে মা, মা কই বাবা মুহাম্মদ রে, এই পৃথিবীর মধ্যে সব সময় বইয়ের প্রাধান্য দিত, বউরে মূল্যায়ন করত। আমি মায়ের কোনো পরামর্শ নিত না, মার কথা মূল্যায়ন করতো না। এই জন্য আমার অন্তরে বড় কষ্ট, আমার ভিতরে বড় কষ্ট লাগছে রে বাবা। আমার নবী কয় মা, মা তুমি মাফ করে দাও, ও মা তুমি মাফ করে দাও না, আমার আলকামার মৃত্যু যন্ত্রণা বেশি হয়। আমার নবী বলা পর মা আলকামার মা ডাক দে বলে বাবা মুহাম্মদ রে, জীবনে আমি মাফ করতে পারবো না। ওরে ভিতরে বড় যন্ত্রণা রে, মা দোয়া করা লাগে না, বাবাই দোয়া করা লাগে না, একবার শুধু রাগ নজরে তাকাইলে, একবার শুধু গুসা নজরে তাকাইলে তোর জীবনটার 12টা বেজে যাবে রে বাবা। মা বাবার সামনে এমন ব্যবহার কর
মা বাবার সামনে এমন ভাবে চল, মাথা নত করে মার সামনে দাঁড়ায় যা। বাবা যখন ডাক দিবে বাবার সামনে মাথা নত করে দাঁড়ায় যা। বাবা মা যদি রাজি হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে যাবে, রাসূল রাজি হয়ে যাবে, তোর কপাল খুলে যাবে। এই দুনিয়াতেও তোরা ভাগ্যবান হবি, পরপারেও ভাগ্যবান হবি। মা বাবার দোয়া নিয়ে রব্বে কারিমের জান্নাতে যেতে পারবি। এই জন্য পিতা মাতার বাধ্য সন্তান হওয়ার দরকার আছে কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি ছেলে মাকে ভুলতে পারে, মা তো ছেলেকে ভোলে না। এই কারণে রোজে হাসরে নবীজি আমায় ভুলেন না। আল্লাহুম্মা ওয়ালা আলি আরো জোরে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ মাওলানা আমরা দম গুনাহগার গো, ও নবী আমাদেরকে ভুইল না। আমরা দম গুনাহগার গো, ও রাসূল আমাদেরকে ভুইল না। আপনি বিনে এই গোলামের কেউ তো ভালোবাসে না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, আল্লাহ নবী ডাকতে বলে আমার আলকামার মা গো, জনম দুঃখিনী মা, দাও তুমি মাফ করে দাও রে মা, নাই তো আমার আলকামা জাহান্নামে চলে যাবে। আমার আলকামার মৃত্যু বড় কষ্ট। আমার জনম দুঃখিনী মা ডাক দেখায় নবী মুহাম্মদ রে, আমার মনে বড় কষ্ট, হৃদয়ে বড় কষ্ট লাগছে রে। আমি মা হইয়া আমি সহ্য করতে পারি নাই, ক্ষমা করব না রে। আমার নবী ডাক দেখায়, কোথায় রে আমার সাহাবীরা, দেরি করিস না, খড়ি নিয়ে আগুন নিয়ে আগুন আনিয়া সীতা বানানো হলো। নবীকে আগুন ধরাইয়া দাও, ধরাইয়া আমার আলকামার বডিখানা নিয়ে আসো। এই জিন্দা মানুষ তারে আগুনে ফুরাইয়া অবশ্য করে দাও, কারণ আমার আলকামা মৃত্যুর পরে তো জাহান্নামে পড়বে রে। আমার আলকামা মৃত্যুর পরে তো জাহান্নামী হয়ে যাবে। সাহাবীরা রে আয় আয়, দেরি করিস না। সাহাবীরা আলকামার বডিখানা নিয়ে যখন আগুনের মধ্যে দিবে, জনম দুঃখিনী মা তাকা দেখে রে, কলিজা টুকরারে ধরে আগুনের দিকে নিয়ে যায়। একটা চিৎকার মেরে বলে, আল্লাহ নবী রে, আমি জনম দুঃখিনী মা, আমি জনম দুঃখিনী মা, পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে রে আমার কলিজা টুকরা সন্তানের
আমার সামনে আগুনের মধ্যে পড়াইবি, আমি কেমনে সহ্য করব রে? দুনিয়ায় যত কষ্ট দিয়েছে আমি আমার কলিজার টুকরারে মাফ করে দিছি। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। সঙ্গে 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 আলকামার জবান দিয়ে কালেমা বাইরে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা শুধু বলছে দিলাম, মাফ করে দিছি, জবান দিয়ে কালেমা বাইর হয়েছে। আজকে দেখি যুবক কত সন্তান মাকে হত্যা করে গো, কত সন্তান মা বাবাকে পিটায়া ঘর থেকে বাইর করে দেয়। ও মুসলমান, গাইবান্ধার জমিনে দেখলাম সন্তান মাদকের টাকা দিতে পারে নাই বিলে মারে 3 টুকরা করে কেটে মুসলমান ফ্রিজের ভিতরে আটকায় রাখছে। মুসলমান শোনো, প্রতিনিয়ত দেখি রে বাবার গায়ে হাত তোলে, মায়ের গায়ে হাত তোলে, মাকে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়। আসেন না সমাজের ভাইয়েরা, ওলামা একরামকে বলবো, সমাজে যারা মাতবার আছেন, সমাজে যারা নেতৃত্ব দিন, আসেন ঐক্যবদ্ধ হয়। এই সমাজের মধ্যে কোন সন্তান যখন মায়ের বিরোধিতা করবে, মাকে কষ্ট দিবে, আমরা ঐক্যবদ্ধ হয়ে এই সন্তানের বিচারের আওতায় আনি। দেখবেন আজকে আমার সমাজে মার ইজ্জত বেড়ে যাবে, বাবার ইজ্জত বেড়ে যাবে। আজকে সব চোখের সামনে গুলো হয় রে, আমরা দেখেও না দেখার ভান করি। সুশীল সমাজ যারা আছে এরাও পদক্ষেপ নেয় না, সাধারণ মানুষও পদক্ষেপ নেয় না, যার কারণে আজকে হাজার হাজার মা, হাজার হাজার বাবার চোখের পানি জমিনের মধ্যে পড়ে। আসেন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হইয়া এর প্রতিঘাত করি, প্রতিরোধ করি। দেখবেন সমাজ বাঁচবে, মা বাবার ইজ্জত বেড়ে যাবে। বাবা মার খাইতে না দিলে সন্তানকে দণ্ডনীয় অপরাধ দিতে হবে। মা বাবার প্রতি খেয়াল না রাখলে সন্তানের কঠিন বিচারের আওতায় আনতে হবে। দেখবেন আমার সমাজের মধ্যে শান্তি আর শান্তি ফিরে আসবে। জোরে বলেন ঠিক কিনা? ওদের কি কব, আমি তো দিতেছি না খাবার, তাহলে কেমনে এগুলো চলে রে ভাই? ওয়াজ করার সময় কান্দে কান্দে করি, বাপ মার প্রতি আমরা খবর নিই না। এই জন্য ওনরা ওই বিচারের দাবি করবে না, জীবনেও করবে না, নিজে তো এগুলো করে না। নিজে এগুলো করবে না, কেমনে করবে? আমার বাবারা, আজকে যেমন মাদক সেবন বাড়ছে, তদ্রুপ পিতামাতা নির্যাতিত বাড়ছে। এত পরিমাণ মাদকের ব্যবসা আর অনলাইনে জুয়া। এখন বাড়িতে গেলে রাত্রেবেলা যায়, সারা রাত ছেলেরা মোবাইল ধরে খেলতেছে, অনলাইনে জুয়া। আরে সরকার, এই অনলাইনে জুয়া বন্ধ করো। এই জাতিকে বাঁচাইতে হলে আমার বাংলাদেশের এই ঘুষখোর, সুদখোর, এই যদি আমার দেশ থেকে এই সমস্ত জাতিকে সরাইতে হবে। আর আমার বাবারা, আমার জাতি নষ্ট হয়ে যাচ্ছে, যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমার যুবকদের হাতে এই যে অনলাইনে গেম, অনলাইনে জুয়া, এগুলো যদি বন্ধ না হয় আমার যুব সমাজ শেষ। এই অনলাইনে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্যন্ত জুয়া খেলা শুরু করছে, সারাদিন বইরা লুডু খেলতেছে, জুয়া খেলতেছে। কারণ রাস্তা দিয়ে যখন যায় রাত্রে, আল্লাহর কসম ভয় করে মাঝে মাঝে যে ওরা কি ডাকাত না কারা। চিন্তা করি, বসে 4-5 জন বয়া বয়া সারা রাত ঘুরে অনলাইনে জুয়া খেলতেছে, মোবাইল টিপতেছে, কথা বুঝিনি, গেমগুলো খেলতেছে। আমার যুব সমাজ, আব্বারে, আরে আমার সরকার আজকে কানলে আমার বাপমা কানবে, আমার ভাই কানবে। সরকার বাহাদুর চেয়ারের পাইছে, যে গদি ছাড়বে না কেউ। এর মধ্যে যে কত আরাম, কারণ যে ফেলি আসছে তাদের টাকা আসছে। কিন্তু আমার জাতি, আমার সমাজ নষ্ট হচ্ছে। এই জন্য আমার ভালোটা আমাকে যাচাই করতে হবে। এরিস্টটল, সক্রেটিস এই জন্য বলছে, নো দাইসেলফ, নিজেকে নিজে চিনতে হবে। নিজের নফসকে চিনতে হবে। কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আমার যুবক ভাইদের কাছে আমার করজোরে দাবি, ও যুবক, আয় ফিরে আয়, ফিরে আয়, এগুলো বন্ধ কর, মাদক বন্ধ কর, পিতামাতার বাধ্য হ, দুনিয়ার মধ্যে জুয়া নেশা এগুলো বন্ধ কর।
সমাজ বাস, সরকার কে কি করলো দেখার বিষয় না। কারণ আমার দেশে আর ভালো মানুষ পাবো না। আমার দেশে যে সরকারই আসুক আমাদের প্রতি আর নজর থাকবে না তাদের বসার আগে। কারণ এই যে আজকে কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে আমার দেশের নেতারা, আমার দেশের বক্তারা যে ওয়াজ শুরু করছে, যে কথা বোঝেননি ভোট দিলে জান্নাতে যাবা, এরপরে অমুক জায়গায় ওই যে পূজা রোজা একই কত কথা যে শুরু করছে, এগুলো আমি বলবো না, কারণ অনেকেই কষ্ট পাবেন, এই দলের লোক থাকলে তারা কষ্ট পাবেন। তবে একটা কথা আপনাদেরকে অনুরোধ করে বলবো, যখন সময় আছে ফিরে আসেন। ওরা ক্ষমতার লোভে, চেয়ারের লোভে রাতকে দিন বানাবে, দিনকে রাত বানাবে। আমাদের ক্ষমতার দরকার নাই, পরিবার পরিজন নিয়ে দূরে ডাল ভাত খাই, সঠিক পথে থাকি, অন্যায়কে প্রতিবাদ করি। জোরে বলেন ঠিক কিনা? অন্যায়কে প্রতিবাদ করতে হবে। আপনার মেয়ে ছেলেকে পর্দায় রাখবেন, নিজের বিবিকে পর্দায় রাখবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, তরিকাতের ওজিফা পালন করবেন, দেখবেন শান্তি ফিরে আসবে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? বিশ্ব জাকের মঞ্জিলে আমার দয়াল পীর দস্তগীর খাজা বাবার মুরিদ যারা আট্টসি গেছেন একটু হাত তোলেন দেখি দি। মার হাবা সবাই, অনেকেই আমিন, হাত নামান। দয়াল মুর্শিদ কেবলা যান হুজুর বলেন, আমি দুনিয়ার মধ্যে যেদিন আমার দাদারে হারাইলাম আমি এতিম হই নাই, যেদিন আমার মারে হারাইলাম এতিম হই নাই, বাবারে হারাইছি এতিম হই নাই, এতিম হইছি আমি যেদিন আমার মুর্শিদ রে হারাইছি। কারণ আমার দুঃখে সুখের কথা যে বুঝতো, যার কদমে যে আমি নালিশ দিতাম, সেই মুর্শিদকে হারায়া আমি বড় এতিম হয়ে গেছি। আমি ছোট্টবেলা বাবা গভীর মনোযোগ দিয়া শুনবেন আলোচনা। ছোট্টবেলা আমি আমার পীরের দরবার, আমার যখন বয়স 10 বছর, তখন আমার পীর, আমার হুজুরের নাম হলো, আগে ভালো করে জেনে নি, আমার কাজা বাবার নাম হলো হাসমতুল্লাহ ফরিদপুরি, খাজা মাওলানা হাসমতুল্লাহ ফরিদপুরি। বাবার নাম হলো খাজা মাওলানা আলিমউদ্দিন খান সাহেব। আমার খাজা বাবা রসুল বলে গেছেন, আল্লাহর বিধানগুলো রসুল বলে গেছেন, মাত্র 14টা হকের মধ্যে 7টা হক, যেটা হলো আব্বা মা যখন মারা যাবে তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে। 1 নম্বরে তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে, 2 নম্বরে তাদের জন্য সব পৌঁছাতে হবে। আমরা এমন সন্তান রেখে গেলাম, পাক কালাম ফাতিহা শরীফ জানে না, দুরূদ শরীফ জানে না, সূরা কিরাত জানে না, আমার জন্য কি দোয়া করবে? দুনিয়া থেকে যে সন্তান রেখে গেলেন, সন্তান জুয়া খেলে, সন্তান তাস খেলে, সন্তান দুনিয়ার মধ্যে নাই পথে পা বাড়ায়, সন্তান দুনিয়ার মধ্যে চগলখোর, ঘুষখোর, চগলখোর, জিনাখোর, এই সন্তান দুনিয়ার মধ্যে রেখে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এই সন্তানের কারণেই আপনি জাহান্নামী হয়ে যাবেন। আমার বাবারা আমার, 2 নম্বর হলো তাদের জন্য সব রেসানি করা। আমাদের দেশে কয়টা সন্তান সব রেসানি করতে পারে? যদিও দাঁড়ায় বাবার কবরের পাশে, মুসলমান বাবারা আমার, ও যুবক, দেখলে চেনা যায় না এটা মুসলমান না হিন্দু না খ্রিস্টান। সুতরাং এমন সন্তান পৃথিবীর মধ্যে রেখে যান যে সন্তানগুলো আপনার পাশে দাঁড়ায়া কবরের পাশে দাঁড়ায়া 7 নাম্বার হলো পিতামাতার কবরটা জিয়ারত করা। কিন্তু আমার দেশে অসংখ্য যুবক আছে, তারা বছরও একদিন যায় না, 6 মাসও একদিন যায় না। অনেক সন্তান আছে রে বাবা, 2-4 বছর পার হয়ে গেছে, আব্বা মার কবরের পাশে যায় না। ওই কবরে, আব্বার কবরে দাও দাও করে আগুন জ্বলে, মার কবরে দাও দাও করে আগুন জ্বলে গো। কিন্তু আমাদের সন্তানগুলো যায় না। যদি আপনি আপনার সন্তানকে ইলম শিক্ষা দিতেন, যদি আপনার সন্তান ইসলামের নিয়ম বিধান জানতো, আপনার সন্তান প্রতি সপ্তাহে প্রতিদিন আপনার কবরের পাশে দাঁড়াইতো। আপনার সন্তান কবরের পাশে দাঁড়ায়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতো, রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন, রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই জন্য আমি আপনাদেরকে করজোরে দাবি করে যাব, জন্ম বাবারা আমার,
সন্তান, আপনার ছেলে মেয়ে আপনার কাছে আমানত রাখছে আমার আল্লাহ, খেয়ানত করার অধিকার আপনাকে দেয় না। সুতরাং আপনার সন্তানকে দিন এলেম শিক্ষা দেন। দিন এলেম শিক্ষা দেওয়া পর অন্য জিনারের লাইন পড়ান, অন্য জায়গা যান, যেখানে যাবেন যান, কিন্তু আগে সর্বপ্রথম দায়িত্ব হলো আপনার, দায়িত্ব হলো ও যুবক, আপনার প্রথম দায়িত্ব হলো আপনি সন্তানকে পৃথিবীর মধ্যে আপনি ইসলামের নিয়ম কানুন, ইসলামের বিধানগুলো যখন শিক্ষা দিবেন, এই সন্তান কোনোদিন আপনার বিফলে যাবে না, এই এলেম কোনোদিন বিফলে যাবে না। এর দ্বারা দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব হবেন। কারণ কবরের জিন্দেগি যখন কবরে চলে যাবে, আপনার জন্য সব জারি থাকবে, সব জারি থাকবে। এই জন্য আমার বাবারা আমার গভীর মনোযোগ, পৃথিবীর মধ্যে আগে মানুষ হতে হবে। মানুষ যদি না হতে পারেন, অমানুষ হয়ে যদি দুনিয়ার মধ্যে জীবন যাপন করেন, কারণ কদিন বাঁচবেন? 40 বছর, 50 বছর, 80 বছর, 60 বছর। এই জিন্দেগি নিয়ে এত বাড়াবাড়ি কিসের? আবাদান আবাদান চিরস্থায়ী যে জায়গা হবে আপনার আমার ঠিকানা, সেই জায়গার চিন্তা করার দরকার আছে কিনা? ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি, আরো জোরে বলেন, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাস্টায় আমার পৌঁছাই দিও, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাস্টায় আমার জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদেরা যেতে চাই, আমি নিদেরা যেতে চাই। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদেরা যেতে চায়। আমার মায়ের দুয়া থাকলে সাথে, আমার মায়ের দুয়া, আমার বাবার দুয়া থাকলে সাথে, শান্তি পাবো কবরে। লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাস্টায় আমার পৌঁছাই দিও, আরো জোরে বল, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়ের। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে লাস্টায় আমার খালা বলো, ফুফু বলো, মায়ের মতন, ওরে খালা বলো, ফুফু বলো, আমার মায়ের মতো নয়। দুঃখিনী মা কাঁদবে সদায় সন্তানের আশায়, দুঃখিনী মা কাঁদবে সদায় সন্তানের আশায়। মায়ে হস্ত তুলে করবে দোয়া, বাবা হস্ত তুলে করবে দোয়া মৌলার দরবারে। লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাস্টায় আমার, ও যুবক, এই পৃথিবীর মধ্যে আমার দরদি পৃথিবীর মধ্যে আর হয় না রে। ওরে মা বাবার মতো এমন দরদি জীবনে আর কোনোদিন পাবি না রে। পৃথিবীতে, এই পৃথিবীতে যদি কেউ ভালোবাসে রে, সম্পদের লোভে ভালোবাসবে, অর্থের লোভে ভালোবাসবে, যৌবনের জন্য ভালোবাসবে, বিনা স্বার্থে পৃথিবীর মধ্যে একমাত্র ভালোবাসে তোমার মা, তোমার বাবা। এদেরকে কষ্ট দিয়া দুনিয়ার মধ্যে থেকে বিদায় দিলে জাহান্নাম হবে একমাত্র তোমার ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? যেমনি মুসলমান নবীর সাহাবী, আমার নবীর সাহাবী
মুসলমান শুনে না, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার বলেন, উনি মৃত্যু শয্যায় সজ্জিত, মরণ যন্ত্রণায় ছটফট করে। রাসূলুল্লাহর কাছে সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী, ও নবী, আপনার প্রিয় সাহাবী মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু মরণ হয় না। মরণ যে কত কঠিন রে বাবা। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মাধ্যমে লেখলেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে অনেকে প্রস্রাব করে দিই রে, কত মানুষের দাফন করাইলাম রে, কত মানুষের কাফন পরাইলাম। ওই গোসল করাতে যায় দেখেছি রে, আরে গোসল করাতে যা দেখেছি পায়খানা করে দিছে, গোসল করাতে যা দেখেছি প্রস্রাব করে দিছে। অনেক মানুষ মরণের সময় জিহ্বাটা বড় হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, একটা অঙ্গ বেঁকা হয়ে গেছে। কত কষ্টের মরণ যন্ত্রণা। এই পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নম্বর বিপদ হলো কবর, 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। এই দুনিয়ার মধ্যে থাকা সম্ভব নয়। ইচ্ছা মতো চলো, ইচ্ছা মতো ঘরো, ইচ্ছা মতো খাও রে মানুষ, কিন্তু যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু এসে যেতে পারে। আমার দয়াল মুর্শিদের কথা বারবার মনে পড়ে যায়। দয়াল মুর্শিদ বলতেন, বাবা, যে পরবর্তী সময় আপনার কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। বসে আছেন এখানে, রাস্তায় বাইরে এসেছেন, লাশ হয়ে গেছেন বাবা। এই জন্য যে কোনো মুহূর্তে আপনার বিপদ আসতে পারে। সদা সর্বদাই মাওলার জিকির করবেন, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আরো জোরে বলেন, ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন, আল্লাহুম্মা। একটু জোরে পড়েন না, মাইকে গড়গড় মাইকে কোনো আওয়াজ নেই। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার রাসূল কি ধন এই জগতে, বান্ধব আমরা চিনলাম না। আমার রাসূল কি ধন এই জগতে, বান্ধব আমরা চিনলাম না। আমার সাথে বলেন, আমার রাসূল কি ধন এই জগতে, বান্ধব আমরা চিনলাম। দয়াল নবী, মায়ার নবী, আমার জানের জান। আপনি বিন কঠিন দিনে কে বাঁচাবে ঈমান। আমার রাসূল কি ধন এই জগতে, বান্ধব আমরা চিনলাম না। আল্লাহুম্মা
আওয়াজ দিয়ে বলেন না, ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাবিরা রে, কোথায় আমার সাবিরা? আমার আলকামার চারিপাশে দাঁড়াইয়া দুয়া দুরূদ পড়। নবীজি বলছেন, যখন মৃত্যু সজ্জায় কোনো মানুষ চলে যায়, যদি কোনো মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত হয়, খবরদার তার পাশে কোনো দুনিয়া বিকল্প করো না। দুনিয়ার কোনো কল্পনা, দুনিয়ার কোনো গল্প করো না। রাসূল বলছে, যখন মানুষ মালাকুল মউত আসছে অনুভব করতে পারবা, বেশি বেশি করে দোয়া পড়বা, বেশি বেশি করে কালেমা পড়বা, বেশি বেশি করে পড়বা শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলো। লা ইলাহা ইল্লাল্লাহু। মুসলমানদের ভিতর ওয়াজ করতেছি না, কিছু বুঝতেছি না। আপনাদের মনে হয় বিনোদের দরকার ছিল আমির হামজার। এই কিছু কথা বললে মানুষের মনে আনন্দ দিতে পারে। আমি আনন্দ দিয়ে আলোচনা করতে পারি না বাবা। আনন্দ দিয়া ওয়াজ আমরা শিখি নাই। যতদিন থাকবো, আগের যুগের বক্তাদের ওয়াজ শুনে মানুষ পরিবর্তন হতো, আর এখন বক্তাদের মাল কামায়। কথা বুঝেননি? অবস্থা খুব খারাপ। তিনটা জগৎ দেখতেছি ভয়ঙ্কর। একটা হলো বক্তা খোঁজে টাকা, শ্রোতা খোঁজে সুর, আর কমিটি খোঁজে ভাইরাল। এই ভাইরাল বক্তা হইলে হাজারি দিয়ে যারা উঠে গেছে একটা উঠতো না, কারণ ওই এমন এমন কথা বলতো, উদ্ভাট কথা। এটা আমাদের দ্বারা সম্ভব না, কারণ এটা শিখি নাই। কেবলা জান হুজুর শিক্ষা দেন নাই, বাবা মা শিক্ষা দেন নাই। যতক্ষণ পর্যন্ত থাকি, আগের যুগের বেনামাজি নামাজি হতো, সুদখোর ঘুষখোর ইমানদার হতো, বেপর্দা নারী পর্দাশীলতা হতো, পিতামাতার অবাধ্য সন্তান বাধ্য হতো। আর এখন ঘরে ঘরে মাহফিল হচ্ছে, পরিবর্তন নাই। যেটা বলেন ঠিক কিনা? খালি কেউ সুর নিতেছি, কেউ তাবারক নিতেছি, আর আলামার গেলাম চলে গেলাম। এই তো ওয়াজ। ওয়াজের মঞ্চ নাই। আমি মনে এই ওয়াজ বন্ধ করো, প্রয়োজন নাই। এত ওয়াজ দিয়ে হবে কি? পরিবর্তন যদি না হয় মানুষের। সমাজের দুর্নীতি বাড়ছে, ঘুষখোর বাড়ছে, সুদখোর বাড়ছে, জিনাখোর বাড়ছে। এই ওয়াজ দিয়ে লাভ কি? যেটা বলেন ঠিক কিনা? লাভ হচ্ছে? আমার লাভই তো আমি পাইতেছি না। ওয়াজে আমার আশ্চর্য হয়ে যায়, ওয়াজ দিয়ে লাভ হচ্ছে কি? এটাই আমি বুঝতেছি না। ওয়াজ দিয়ে যদি এলাকার মধ্যে সমাজ পরিবর্তন না হয়, জাতি পরিবর্তন হয় না। আমি নামাজের ওয়াজ করি, আমি নিজেই নামাজ পড়ি না। নিজে মা বাবার ওয়াজ করি, মা বাবার খেদমত নিজেই করি না। নিজে সুদ ঘুষের ওয়াজ করি, নিজেই এনজিওর সাথে জড়িত। ঠিক কিনা? ঠিক কিনা? এখন আমি যেটা বলতেছি সেটা আমি নিজে করি না, নিজেই করি না। এই জন্য সমাজ পরিবর্তনের জন্য আমাদের বক্তাগুলো যারা আছি, আমাদেরকে আগে নিজে করতে হবে এগুলো। তারপরে আজকে আলোচনা দেখলাম আপনাদেরকে, যা পিতামাতার ওয়াজ আলোচনা শুরু করছি, অনেক মনে উঠে চলে গেছে। ওরা মনে আব্বা আমার খেদমত করে, কপাল পোড়া, সব করে নাস্তিক। যেগুলো উঠে গেছে, খোদাকে কসম, খোঁজ না, ওরা আব্বা আমার জীবনে খেদমত করে না। পিতামাতা আর ওদের গায়ে জ্বালা ধরে যায়, কারণ শয়তান ওদের বসতে দেবে না। যদি বাধ্য হয়ে যায়
কপাল পুড়ে যাবে। ওরা তো শয়তানের চক্রান্তে করে, ওরা শ্বশুরের খেদমত করে, শাশুড়ির খেদমত করে। সমাজের মধ্যে পিতামাতার খেদমত, ওলি আল্লাহদের খেদমত কপাল লাগে। এগুলো জোরে বলেন ঠিক কিনা? এগুলো কপাল লাগে, বড় কষ্ট। আজকে জাতি সমাজ, একটা বাড়িতে দেখেন বাপ মা শান্তিতে নাই। বাপ মা যারা বুড়া হয়ে গেছে, ইনকাম যাদের কমে গেছে, অনেকেই রিটায়ার্ড হওয়ার পরও বাপ মা রিটায়ার্ড হয়েছে, তারপরও সন্তানের কাছে তাদের দাম নাই, কারণ সেই জ্ঞান তাদের শিক্ষা দেয় নাই। আপনারা দেখছেন কদিন আগে সন্তানকে হাসপাতালে বাবা আমাকে ফেলে থিয়ে পালাইছে, মরে গেছে, কেউ গ্রহণ করে না। 3 সন্তান গ্রহণ করতেছে না। সন্তান বলছে আমি নেব না, ওকে আমি নেব না, ওকে আমি নেব না। 3টা সন্তান, বাবার কবর দেওয়ার মতো জায়গা নেই। ব্রাহ্মণ বিবাড়িয়া, 2 ছেলে ব্যাংকের চাকরি করে, 1 ছেলে আমেরিকা। বাবা মারা গেছে, বাবার লাশটা 1 রাত 1 দিন বারান্দায় পড়ে আছে। সন্তান উপরতে নামে নাই, নামে নাই, কারণ তারা বলতেছে আমাদের সম্পদ, আমার বাবা মরার আগে আমার বোনেরে জমি লিখে দিছে, রিটায়ার্ডের টাকা দিছে, সুতরাং আমরা নেব না, আমরা বাবারে নিব না। তা বাপ মা বুড়া হয়ে গেলে বোঝা হয়ে যায়। আমার বাবারা, রসুল বলছে তোমাদের পিতামাতা যখন বুড়া হয়ে যায়, যেমন বুড়া মানুষ আর বুড়ো মানুষ, বুড়ো মানুষ যেমন ভুল করে, বুড়া মানুষ এরকম ভুল করবে। বুড়া মানুষের বেশি ভুল, বুড়ো মানুষের, ছোট মানুষের চাইতে বুড়া মানুষ বেশি ভুল করবে। রসুল বলছে খবরদার, খবরদার, সাবধান, তোমাদের পিতামাতার দিকে চোখ আংড়ায় কথা বলো না। নবীজি কি করছে দেখেন, আমার রসুলের জিন্দেগি একটু পড়লে পারে আপনাদের সব স্পষ্ট হয়ে যাবে। রসুলের সামনে একদিন রসুল বসে আছেন, রসুলের দুধমা হালিমা তো সাদিয়া আসলেন। মারহাবা বলেন না, আরো জোরে বলেন। এই খালি জায়গাটা পুরা করে বসেন, খালি জায়গাটা পুরা করে বসেন। অনেক মানুষ ছিল, উঠে গেছে, একটু আগে আসেন, খালি জায়গাটা পুরা করে বসেন। হালিমা তো সাদিয়া আসলেন, রসুল্লাহ উঠে দাঁড়াইলেন। কথা বুঝে নিয়েন, রসুল উঠে দাঁড়াইছেন, দাঁড়ায় রসুল্লাহ চাদর মুবারক বিছায় দিছে। বলো বিরাওয়াজ শোন, আজকে ঢাকা শহরে এসি বাসা নিয়ে থাকো, আর বাপ মা বাড়িতে থাকে, পিসের শাস্ত্র, বাপ মারে কষ্ট দাও। বাপ মা বুড়া বয়সে এই শীতের মধ্যে বিছনা বানাইতে হয়, রান্না করতে হয়, কত কষ্ট করে। টাকা দিলেই কি ঋণ শোধ হয়? বাপ মার খবর নিতে হয়। পিতামাতার 7টা হক, একটা হক যদি অমান্য করো, তোর সন্তান জাহান্নামী। 14টা হকের একটা হক যদি আদায় না করতে পারো, আল্লাহর কসম, খোদাকে কসম করে বলি, রব্বুল করিমের কাছে সব ইবাদত বরবাদ হয়ে যাবে। কারণ আপনার পিতামাতা, আপনি তার খবর নিতে হবে, খোঁজ খবর নিতে হবে, তাদেরকে শান্তিতে রাখতে হবে, তাদের সুখে শান্তিতে রাখতে হবে, তাদেরকে, আমার মুসলমান, তাদের আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এই যে আমার বাবারা, আমার বন্ধুরা, আমার তাদের প্রয়োজনীয়তা পুরা করা লাগবে। কি প্রয়োজন তাদের, কি প্রয়োজন আমার আব্বা মার বলা লাগবে না, আব্বা মার কাছে বলা লাগবে না, আব্বা মা বলবে না যে এটা লাগবে। তোমার বাবা মার কি প্রয়োজন, তোমার নিজ থেকে, গরজ থেকে দেখতে হবে যে আমার এটা প্রয়োজন, সেটা পুরা করতে হবে। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে, আর একটু জোরে। এত সহজ। এই জন্য অধিকাংশ রসুল, আমার রসুল যখন পিতামাতার কথা বলতে যায় খুব সাবধান করছে, আল্লাহ সন্তানাদির কথা বলতে যায় খুব সাবধান করছে। আমার নবীজি নিজের চাদর মুবারক বিছায়া দিছে, হালিমা তো সাদিয়া চাদরের পরে বইছে, নবীজির ঘাড়ে হাড় বট দিয়া, আবার উরতের পর বট দিয়ে উঠছে, কানে কানে কথা বলে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা কে, যার সম্মানে আপনি উঠে দাঁড়াইলেন, আপনার চাদর মুবারক বিছায়া দিলেন, এমনকি আপনার উরতের পর হাত রেখে উঠলো। রাসূল গো, কে? আমার নবী চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিছে। নবীজি বলছে, আমার সাহাবীরা, ইনি আর কেউ নাই, ইনি আমার দুধমা হালিমা তো সাদিয়া। আরে আমি এই মার দুধ পান করেছিলাম। আরে শুধু দুধ পান করার জন্য যদি আমার নবী তার এত সম্মান করতে পারে, আর যে মা তোর 10 মাস 10 দিন গর্ভে রাখলো, সেই মার ভাত হয় না, সেই মার কাপড় হয় না, সেই মার জায়গা হয় না, সেই মা কান্দে, এর চাইতে তোর মতো নাফরমান সন্তান থাকতে পারে না। যারা বলেন ঠিক কিনা? তোরা নাফরমান। ঢাকা শহরে গেছি আমি, অনেকগুলো বৃদ্ধ আশ্রম দেখেছি। আমি দেখেছি বৃদ্ধ আশ্রমে অনেক শিক্ষিত মানুষের মা বাবা, খোদার কসম, ভ্যান চালকের আব্বা মা নাই, রিক্সা চালকের আব্বা মা নাই, আলেমের আব্বা নাই, কিন্তু ওখানে দেখছি বড় বড় অফিসারের মা, অফিসারের বাবা নিজে চাকরি করছে। আমি অনেকের জিজ্ঞেসি, আমি একটা সাক্ষাৎকারে দেখছেন, একটা সাক্ষাৎকার আমার আছে, ইউটিউবের মধ্যে সাক্ষাৎকার আছে।
আমি জিজ্ঞেসছি একজন ভদ্রলোকের, বাজান আপনি? আমি তৎকালীন যেমন MA পাস, আমি মন্ত্রণালয়ে চাকরি করতাম, 2 ছেলে আমেরিকা, 1 ছেলে বড় অফিসার। উনি বৃদ্ধাশ্রম। বাবা আমি সুশিক্ষায় শিক্ষিত বানাতে পারি, ছেলেদেরকে বানাইছি জানোয়ার। আজকে এই জন্য আমার জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে। এই জন্যে আমার বাবারা, আমি খোদাকে কসম করে বলি, কোন আলেমের আব্বা বৃদ্ধাশ্রমে নাই, কোন হাফেজের আব্বা বৃদ্ধাশ্রমে নাই, অসংখ্য অফিসারের বাবা বৃদ্ধাশ্রমে। যদি মিথ্যা হয় আমি ফাঁসির দড়ি গলায় নিব, আপনি দেখে আসেন। কিন্তু সন্তান কুসন্তান। আরে গরু ছাগলে জন্ম দিছে যেমনি, পশু পাখিতে জন্ম দিছে যেমনি, ঠিক আমরা এরকম জন্ম দিতেছি, কিন্তু এই সন্তান সুশিক্ষায় শিক্ষিত দিচ্ছি না।